MiG-21 আকাশে তার গর্জন শুনে একদা শত্রুবাহিনীর বুক কেঁপে উঠত। তার গতি আর কর্মক্ষমতা প্রতিপক্ষের রণকৌশলকে তছনছ করে দিত। মিকায়ান গুরেভিচ, MiG-21। সোভিয়েত ইউনিয়নে জন্ম নেওয়া এই যুদ্ধবিমান অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীর শক্তি জুগিয়েছে। ভারতের আকাশের অতীতের এক কিংবদন্তি MiG-21 শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের বিমান বাহিনীর ইতিহাসে গেম চেঞ্জার হিসেবেই পরিচিত। ভারতীয় বিমান বাহিনীতে প্রায় 6 দশকের বর্ণময় কর্মজীবনের পর অবশেষে অবসরের পথে এই কর্মবীর। সেপ্টেম্বরেই যুদ্ধ বিমানের এই বহরকে অবসরে পাঠাচ্ছে দেশটি। কিন্তু কেন এই অবসর? আর সত্যিই কি MiG-21 ভারতীয় বিমান বাহিনীর জন্য এক গেম চেঞ্জার ছিল? চলুন উত্তর খোঁজার চেষ্টা করি। গত শতাব্দীর 50-এর দশকে সোভিয়েত ইউনিয়নের মিকায়ান গুরেভিচ ডিজাইন ব্যুরো এই সুপারসনিক জেট ফাইটার ও ইন্টারসেপ্টার এয়ারক্রাফটের নকশা তৈরি করে। বিশ্বযুদ্ধোত্তর স্নায়ুযুদ্ধের সেই আবহে বিপক্ষের বিমান হামলা মোকাবিলা করার জন্যই তৈরি হয়েছিল MiG-21। এর ত্রিভুজাকৃতি ডানা বা ডেল্টা উইং এবং শক্তিশালী ইঞ্জিন একে শব্দের চেয়েও দ্রুত গতিতে ওড়ার ক্ষমতা দিয়েছিল। ইতিহাসে এটিই বিশ্বের সর্বাধিক উৎপাদিত সুপারসনিক জেট ফাইটার, সংখ্যায় 11,000-এরও বেশি। 1963 সালে ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হয় MiG-21। মিগ ছিল ভারতের প্রথম সুপারসনিক জেট, যা সেই সময়ে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়। মাখ 2 এর চেয়েও বেশি গতি, সাশ্রয়ী খরচে রক্ষণাবেক্ষণ ও উৎপাদন সম্ভাব্যতা, আর এয়ার টু এয়ার মিসাইল, বোমা ও ক্যানন সহ বিভিন্ন অস্ত্র বহনের সক্ষমতার মতো দুর্দান্ত সব ফিচার নিয়ে MiG-21 ভারতীয় বিমান বাহিনীতে বিপ্লব ঘটিয়ে দেয়। এর আগে ভারত মূলত ব্রিটিশ ও ফরাসি যুদ্ধ বিমান ব্যবহার করত, কিন্তু MiG-21-এর আগমন ভারতের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। ভারত সোভিয়েত ইউনিয়ন থেকে এই বিমান শুধু কেনেই নি, লাইসেন্স নিয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মাধ্যমে দেশেই এর উৎপাদন শুরু করে। সব মিলিয়ে প্রায় 874টি MiG-21 ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হয়, যার মধ্যে 66টি ছিল ভারতেই তৈরি। MiG-21 যে ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি গেম চেঞ্জার ছিল, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের বিচারে 1960 ও 70 দশকে MiG-21 ছিল দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমান। বিশেষ করে 1971 সালে পাক ভারত যুদ্ধে MiG-21 এক নির্ণায়ক ভূমিকা পালন করে। সেই যুদ্ধে MiG-21 যুক্তরাষ্ট্রের তৈরি পাকিস্তানের F-104 স্টার ফাইটারকে পরাজিত করে এর শক্তির প্রমাণ দেয়। এই বিমানের গতি এবং নিখুঁত আক্রমণের ক্ষমতা পাকিস্তানি বিমান বাহিনীকে দিশেহারা করে দিয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও এর অবদান ইতিহাসের অংশ। 1971 সালের 14 ডিসেম্বর ঢাকায় গভর্নরস হাউসে ভারতীয় বিমান বাহিনী MiG-21 বিমান হামলা চালায়, যা যুদ্ধের শেষ মুহূর্তে পাকিস্তানি প্রশাসনের মনোবল ভেঙে দেয়। এছাড়া 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, 1999 সালের কার্গিল যুদ্ধ, এমনকি 2019 সালের বালাকোট বিমান হামলার পরেও MiG-21 দক্ষতার প্রমাণ দিয়েছে। যে কোনো পরিস্থিতিতে ব্যবহার উপযোগী ও উচ্চ ক্ষমতা সম্পন্ন, অথচ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় ভারতের জন্য এটি আদর্শ যুদ্ধবিমান ছিল। এসব কারণেই MiG-21 ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ডে পরিণত হয়। কিন্তু সময়ের সাথে সাথে বীরেরও বয়স বাড়ে, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। যে MiG-21 একসময় ছিল ভারতের সামরিক শক্তির প্রতীক, গত কয়েক দশকে তার কপালে জোটে ফ্লাইং কফিন কিংবা উইডোমেকার কুখ্যাতি। সময়ের সাথে সাথে MiG-21-এর সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। অন্যতম প্রধান সমস্যা হচ্ছে এর উচ্চ দুর্ঘটনার হার। গত কয়েক দশক ধরে ব্যবহারের ফলে বিমানগুলির কাঠামো বা এয়ারফ্রেম দুর্বল হয়ে পড়েছে। গত 20 বছরে 200টিরও বেশি MiG-21 দুর্ঘটনায় 170 জন পাইলট নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন অনেক সাধারণ নাগরিকও। আধুনিক যুদ্ধবিমানের তুলনায় রাডার, ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং স্টিলথ টেকনোলজির যুগে MiG-21 অনেক পিছিয়ে পড়েছে। যদিও 2000 সালে এর সর্বশেষ সংস্করণ বাইসন আপগ্রেডের মাধ্যমে একে আধুনিক করার চেষ্টা করা হয়েছিল, তবুও মূল নকশার সীমাবদ্ধতা থেকেই যায়। পুরনো বিমানের যন্ত্রাংশ পাওয়া যেমন কঠিন, তেমনই যুগের পরিবর্তনে এখন রক্ষণাবেক্ষণও ব্যয়বহুল হয়ে পড়েছে। ভারতীয় বিমান বাহিনীতে সুখোই Su-30 MKI, রাফাল এবং তেজস অন্তর্ভুক্ত হওয়ায় MiG-21-এর প্রয়োজনীয়তা
কমে এসেছে। এসব আধুনিক যুদ্ধবিমান আরও উন্নত প্রযুক্তি, নিরাপত্তা এবং যুদ্ধ ক্ষমতা প্রদান করে। দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস MK-14 ধাপে ধাপে MiG-21 বহরের জায়গা নেবে। MiG-21 শুধু একটি যুদ্ধবিমান নয়, ভারতের প্রতিরক্ষা কৌশলের একটি যুগের প্রতীক। MiG-21-এর অবসর মানে একটি যুগের অবসান। এর অর্থ এই নয় যে এটি ব্যর্থ ছিল, বরং এটি ভারতের বিমান বাহিনীর বিকাশে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ভারতকে আধুনিক যুদ্ধবিমান চলাচলের অভিজ্ঞতা দিয়েছে এবং একাধিক যুদ্ধে বিজয় এনেছে। যেমনটি বলেছি আগেই, MiG-21 ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসের এক কিংবদন্তি। সময়ের পরিবর্তনে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর অবসান হয়ে উঠেছে অনিবার্য, কিন্তু MiG-21-এর অবদান ভারতের ইতিহাসে অবিস্মরণীয়। MiG-21 শুধু আকাশেই ওড়েনি, এটি ভারতের গর্বেরও প্রতীক হয়ে আছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।